মগমতো এই সুগার ডেডি গো মার্কেটে যে কি দাম এটা তো তুমি এখনো টের পাও না, জানো না। আমি হচ্ছে সুগার ডেডি, এর দাম কত তুমি হিসাবও করতে পারবে না, মিলাইতেও পারবে না। আরে হ্যাঁ, সেটা তো আমিও জানি। চারিদিকে সুগার ড্যাডিদের যে কত দাম। তোমার কি চোখে কোনো সমস্যা হয়েছে? তুমি তো দেখতেই পারতেছো যে তোমার মেয়ে এত সুন্দর করে একটা শাড়ি পরছে আর বিয়ের উন্না পরে আছে, আর এই যে ও সুন্দর করে একটা পাঞ্জাবি পরে আছে আর মাথায় পাগড়ি আছে। এর মানে আমরা দুজন বিয়ে করছি। কি কি বলছিস তুই? হ্যাঁ, তুই এইরকম একটা অল্প বয়সী মেয়ে হয়ে এই বুড়ো লোকটাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছিস? কি বলে তুমি? মানে আমাদের মেয়ে বেলি শেষমেশ একটা বুড়োকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে? মানে কোন সাহসে আমার মেয়েকে বিয়ে করে ওর হাত ধরে এই বাড়িতে চলে এসেছিস? কোন সাহসে? কে দিয়েছে তোকে এত বড় সাহস? আমি দিয়েছি সাহস। ওকে, খারাই গেলা কিরফান্নে। আমার আর ভালো লাগতেছে না, আমি আর হাঁটতে পারতেছি না, আমার পায়ে খুব ব্যথা লাগতেছে। তুমি আমাকে কোলে করে নিয়ে চলো। এই কথাটা তুমি কিরফান্নে কইলা? হ্যাঁ, মই তোমারে কোলে লমু কেন? তুমি তো চাইলেই পারো আমাকে কোলে করে নিয়ে যেতে। তুমি যদি আমাকে কোলে করে না নিয়ে যাও, আমি কিন্তু তোমার সাথে যাব না। আচ্ছা ঠিক আছে, ধরো মই তোমারে কোলে লইলাম, এখন মই তোমারে কোলে লইয়া যদি আড়া দেই, তোমাকে কোন বাড়িটা কোন বাড়তে নিয়ে তোমার নামা মই কি তোমাকে বাড়ি চিনি কও দেই? হ্যাঁ, আল্লাহ, এটা আমি কাকে বিয়ে করলাম? কেমন মানুষকে বিয়ে করলাম যে কিনা আমাকে কোলে করে এখান থেকে এখানে নিয়েও যাইতে পারবে না? আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো। আমি তো তোমার স্ত্রী হই, তাই না? তুমি তো আমার স্বামী হও, আর স্বামী তো স্ত্রীদেরকে কোলে নেয়। এখানে সমস্যাটা কোথায়? আচ্ছা, তুমি কি কখনো ড্রাইভার আর হেল্পারকে দেখো নাই? হেল্পার যেদিকে ড্রাইভারকে যাইতে বলে, ড্রাইভার কিন্তু ওইদিকেই যায়। আমরাও এরকম করতাম। তুমি আমাকে কোলে নিতা আর আমি তোমাকে দেখা দেখা নিয়ে যেতাম। এদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও না এদিকে যাও, এভাবে। হ্যাঁ, এরকম করতে এইরকম কথা তো তুমি মোর লাগে কও নাই। এইরকম যদি তুমি মোর লাগে করবা, হ্যাঁ যদি মুই আগে জানতাম, হেলে কিন্তু মুই তোমারে বিয়া করতাম না, মুই আগেই দৌড়েই পলাইতাম। তুমি আমার সাথে এরকম রাগ করে কেন কথা বলতেছো? আমি তো রাগ করার মতো কোনো কথা বলি নাই, শুধু খালি আমাকে একটু কোলেই তো নিতে বলছিলাম। এখানে সমস্যা কোথায়? কোনো অসুবিধা নাই। হ্যাঁ, কোনো অসুবিধা নাই, কিন্তু এই দিন তো পাল্টাই গেছে। এই সব আগের দিনের কথা ভুলিয়া যাও। আগের দিনের জামাইরা বউকে কোলে লিয়ে যাইতো, আর এখন দিন পাল্টাইয়া গেছে। এখন বউরা জামাইকে কোলে লইয়া আডে। এই যে মোর মতো একটা মানুষ, মোর দাম কত জানো? হ্যাঁ, জানো মোর দাম কত? জানো না। মগমতো এই সুগার ডেডি গো মার্কেটে যে কি দাম এটা তো তুমি এখনো টের পাও না, জানো না। আমি হচ্ছে সুগার ডেডি, এর দাম কত তুমি হিসাবও করতে পারবে না, মিলাইতেও পারবে না। আরে হ্যাঁ, সেটা তো আমিও জানি। চারিদিকে সুগার ড্যাডিদের যে কত দাম। এই কথাটা মাথায় রাখিয়া তুমি কিন্তু মোর লাগে কথা কবা। তুমি কি কইছিলা? কও, কি কইছিলা? তুমি কইছিলা যে মোরে তোমাকে বাড়ির ঘর জামাই করে রাখবা, ভালো মতো আপ্যায়ন করবা, কোনো রকমের কষ্ট দেবা না, কইছিলা না? হ্যাঁ, আর এখন যদি তার উল্টো পাল্টা কোনো কিছু হয় তাহলে কিন্তু মই চলে যাবো। হ্যাঁ, কারণ বাংলাদেশে মাইয়ার অভাব পড়ে নাই, বুঝতে পারছো? আর এখন তুমি মোরে কইতেছো কোলরি আটতে, এইটা করতে, ফলনা দফনা করতে। বেশি যদি রাগ হও তাহলে তোমার পথে তুমি, মোর পথে মুই। ওই যে ও হনো হনো হনো, ওই একটা গান আছে না, গানের কথাগুলো কি জানো? তোমার পথে তুমি যাও, মোর পথে মুই যাই, তোমার আর মোর কোনো সম্পর্ক নাই। তাই হয়ে যাবে কিন্তু, কই দিলাম। আরে না না, তুমি এইভাবে কেন কথা বলতেছো? তুমি যখন এইভাবে কথা বলো আমার খুব কষ্ট লাগে। তুমি কি চাও যে আমি কষ্ট পাই? না না রে, হনো হনো হনো, মই তোমারে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো কই নাই। মই চাই না যে তুমি কষ্ট পাও, মই চাই তুমি শান্তিতে থাও। আচ্ছা ঠিক আছে, একটা কাম করো, ওই কোলে যখন লইতেছি দেই কতদূর তোমার লইয়ে যাওয়া যায়, তাহলে ওড়ো। যাও, সাইডে যাও। এই তো, বাহ, না তোমার গায়ে তো ওজন নাই, হালকা খাল তুলার মতো, বুঝছো? কি সুন্দর, সামনে ওদিক দিয়ে। এককাল তুলার মতো হালকা। কি ব্যাপার, তুই কাকে নিয়ে এসেছিস? আর তোর পরনে বিয়ে শাড়ি কেন? আর এই লোকটা
পাগড়ি এবং পাঞ্জাবি পরে আছে। এই লোকটা কে? হ্যাঁ, আচ্ছা মা, তোমার কি চোখে কোনো সমস্যা হয়েছে? তুমি তো দেখতেই পারতেছো যে তোমার মেয়ে তো সুন্দর করে একটা শাড়ি পরছে আর বিয়ের ওড়না পরে আছে, আর এই যে ও সুন্দর করে একটা পাঞ্জাবি পরে আছে আর মাথায় পাগড়ি আছে, এর মানে আমরা দুজন বিয়ে করছি। কি কি বলছিস তুই? হ্যাঁ, তুই এরকম একটা অল্প বয়সী মেয়ে হয়ে এই বুড়ো লোকটাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছিস? আরে কি বলছিস? এই শোনো, তোমার মা কিন্তু মোরে একসের অপমান করতেছে। দেখেন শাশুড়ি আম্মা, আমি আপনার মাইয়ার জামাই, অতএব আপনি আমার লগে এইরকম করে কথা কইতে পারেন না। আর মুই যদি একবার চেতে যাই, হ্যাঁ কিন্তু মোরে কেউ ফিরাইতে পারবে না। এই কথাটা মুই কিন্তু কই গেলাম তোমারে। তুমি রাগ কেন করতেছো? রাগ করবো না? হ্যাঁ, মোরে যা খুশি হইয়া কবে, আর মুই রাগ করবো না? হ্যাঁ, তুমি থাহো তোমার মায়ের লইয়া, মুই এখনই চলে যাবো, আর ফিরবো না। আরে তুমি কেন যাইতেছো? তুমি যাও না প্লিজ, তুমি চলে গেলে আমি খুব কষ্ট পাবো। তুমি প্লিজ কোথাও যাও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমি যাও না। হইছে মেলা পাউদর্শন উঠতে খারাপ। ওঠো। এই, তোর এত অধপতন হয়েছে? হ্যাঁ, তুই একটা বুড়ো লোককে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছিস। বুঝতে পেরেছি, এই বুড়ো লোকটা না তোর মাথাটা খেয়েছে। এই গরিব ছোট লোককে বিয়ে করে তার পায়ে ধরে আবার কান্নাকাটি করছিস, তোর লজ্জা করছে না? অনেক শাশুড়ি আম্মা, আমনের মাইয়া কিন্তু মোর বিয়া করাবো। হে যদি মোর পাউদরিয়া কান্দে, পাউদরিয়া বইয়া থায়, তাতে এত আপনার বোড়াই কিনলে গে, হ্যাঁ তো বুঝলাম না। হ্যাঁ, এই হনুদি, এই বিয়ার এই পাঞ্জাবি পায়জামা পরে এই মাথায় দিয়ে আমার মাথা অস্থির হয়ে গেছে, ঘামাইতেছে। তুমি কি পারবা কোনো রুমের মধ্যে নিয়ে ফ্যান টান সারিয়ে দিয়ে, এসি মেসি কিছু আছে? হ্যাঁ আছে, হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না। মা, তোমার সাথে আমি পরে কথা বলবো, এখন আমাদের খুব অস্থির লাগতেছে। ওইদিকে আমার মেয়ে একটা বুড়ো লোককে বিয়ে করেছে। মেয়ে যে এটা কি করছে আমি বুঝতেছি না। না, ওর বাবাকে ফোন দিই। হ্যালো। তোমার মেয়ে বিয়ে করে একটা লোককে নিয়ে আসছে। ও বলছে ওই লোকটা নাকি ওর স্বামী। কি কি- কি বলে তুমি? বেলি বিয়ে করেছে? মানে বেলি বিয়ে করে স্বামী আমাদের বাড়িতে নিয়ে এসেছে? হ্যাঁ, তবে আমি বলছি কি, আমি কি মিথ্যা কথা বলছি? বাহ 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 বাহ, বেশ ভালো কাজ করেছে। আচ্ছা, বেলি যেহেতু বিয়ে করে ওর স্বামীকে বাড়িতে নিয়ে এসেছে, এই খুশিতে তুমি নাচো। আরে তুমি কি বলছো? তোমার মেয়ে কি একটা ইয়াং ছেলেকে বিয়ে করে নিয়ে এসেছে যে আমি খুশিতে নাচবো? তোমার মেয়ে না একটা বুড়ো লোককে বিয়ে করে নিয়ে এসেছে। কি বলে তুমি? মানে আমাদের মেয়ে বেলি শেষমেশ একটা বুড়োকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে? মানে এত মানে করো না তো। আমার না মেজাজটা এমনিতেই অনেক গরম আছে। তুমি যা বোঝার না বাড়িতে এসে বুঝো, আর যা করার তাড়াতাড়ি করো। সাংঘাতিক ঘটনা। মানে আমার মেয়ে বেলি একটা বুড়োকে বিয়ে করলো? উফ, মাথায় তো কাজ করছে না। ওরে বাবা রে বাবা, কি গরম! হ্যাঁ, এই বিয়ার পোশাক আশাক খুলে লাগছে, মাথা গুজে পড়ে যাবো নাকি? এত গরম রে বাবা রে বাবা। আর এই রুমটা কি বানাইছো? হ্যাঁ, রুম এই যে দেখো কেমন আটকা চারিদিকে। একটু দুইটা জালনা বেশি করে করতে পারলাম না, এর মধ্যে কি মানুষ থাকতে পারে কদি? এত গরম! হ্যাঁ, কিছু একটা করো আমার লাগে, আমি তো টিকতে পারতেছি না গরমে। আহা, তুমি কি ধৈর্য ধরো না, আমি তো এসিটা অন করে দিছি, একটু পরে দেখবা রুমটা আপনাকে ঠান্ডা হয়ে গেছে। তুমি এসিটা অন করে দিয়েছো, আপনার রুমটা ঠান্ডা হয়ে যাবে। ওটা যে চলতেছে না বন্ধ, হ্যাঁ তো বুঝতেছি না। দেখো গামাইয়া কি অবস্থা হয়ে গেছে আমার। কি তুমি আবার এগুলো কি বলতেছো? রুম ঠান্ডা হইতেছে না মানে? সেই কখন থেকে এসিটা আমি অন করে রাখছি, আমার এত বেশি ঠান্ডা লাগতেছে, মনে হইতেছে আমার গায়ের উপর যদি একটু লেপ কাছে দিয়ে রাখতে পারতাম তাহলে মনে খুব বেশি ভালো হতো। আর তুমি কিনা বলতেছো যে রুম ঠান্ডাই হয় নাই, মানে তোমার শরীরে না মনে হয় প্রচন্ড গরম, তাই না? মোটেও আমার শরীর গরম না, আসলে বয়স বাইরে গেছে, কায়দা কৌশল জং ধরে গেছে, শরীরের চামড়া দেহ দোতরা দিয়ে গেছে। এখন ওই গরম ঠান্ডা ও আর এখন আর মালুম হয় না, বুঝছো না? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, কোনো অসুবিধা নেই। তাহলে আমি এখন একটা কাজ করি, ফ্যানটা অন করে দিই, তাহলে দেখবা রুমটা আরো অনেক ঠান্ডা হয়ে যাবে, তোমার আর কষ্ট হবে না। আমি আসতেছি। আরে তুমি এখন আবার কই যাইতেছো? একটু আগেই না তুমি গেলা।
এখন আবার তুমি কই রওনা দিছো? মোর খিদার মধ্যে পেটে নারী বুড়ি প্যাঁচ খাইয়ে যাইতেছে, আর তুমি এখন কই যাইতেছো? তোমার কি মাথার মধ্যে কিছু নাই যে বুড়া মানুষ, মোর খিদা লাগছে, মোর খাবার লাগবে, কিছু একটা ব্যবস্থা করো। খিদা লাগছে, আমার কিছু খাইতে দাও। হ্যাঁ, আমি তো ওইটাই করতে যাইতেছি। আমি তোমার জন্য খাবার আনতে যাইতেছি। তোমার খুব ক্ষুধা লাগছে তাই না? আমি বুঝতে পারছি। এই হনো, ভালো কথা, মোর যে খিদা লাগছে না, এটা তুমি বুঝলা কেমনে? এইটা কিন্তু মোরে বাঙ্গাই কইতে হবে তোমার। হ্যাঁ ও মা, তুমি আবার এটা কেমন কথা বলতেছো? আমি তোমার বিষয়ে সবকিছু জানি, তোমার পেটের বিষয়ে, তোমার মনের বিষয়ে, সবকিছু। এবার আমি যাই, গিয়ে তোমার জন্য খাবারটা নিয়ে আসি। যাবা? আচ্ছা যাও, তবে একটা কথা, খাইতে পারবো না, আর ওই যে সবজি মবজি হ্যাঁ কিন্তু আমার গলার যা নামবে না, আগেই কইয়া রাখলাম। ও বাবা, তুমি আবার এটা কেমন কথা বলতেছো? তুমি যেভাবে বলতেছো মনে হইতেছে তুমি জীবনেও শাকসবজি খাও নাই। খাইছি, খামু না কা, কিন্তু এখন এইসব চলবে না। আগের কথা বাদ দাও, এখন আমি তোমারে বিয়া কইরা শ্বশুর বাড়ি চাইছি না? হ্যাঁ, শ্বশুর বাড়ি থেকে আমি সবজি কিনবো? আমি কি গরু ছাগল নাকি ঘাসের মতো চাবাইতে থাকবো? শ্বশুর বাড়িতে আমি ভালো ভালো খামু। কেমন খামু? বড় বড় মাছ, মুরগি, গরু, ছাগল, এই আর গোস্ত খামু। হয়েছে হয়েছে, তোমার এইসব নিয়ে একদম চিন্তা করতে হবে না। আমি যাই, তোমার জন্য গিয়ে খাবারটা নিয়ে আসি। যদি একটু 19 থেকে বেশি হয় তারপর তুমি আমাকে বলো। আমি তোমাকে কখনো কোনো কষ্ট দিব না, স্পেশালি খাবার নিয়ে কখনোই না। যাও, ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ, এইটার এই কয় শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি মধুর হাড়ি। হ্যাঁ, খারাপ, আগে এই মধুর হাড়ি কখন যাবে না, আর আমার যে মধুর হাড়ি চলতেছে তাও পাওয়া যাবে না। দেখ লই কি দিয়ে আমার আগে আপ্যায়ন করে, হের করে কথা। আই দাঁড়া, এই খাবার দাবার নিয়ে কোথায় যাচ্ছিস? মা, তুমি আবার এটা কেমন কথা বললে? এই খাবার দাবার নিয়ে আমি কোথায় যেতেছি মানে? তুমি কি কোনো কিছু দেখতে পারতেছো না, বুঝতেছো না, নাকি তোমার কোনো জ্ঞান বুদ্ধি নাই? যদিও তোমার খুব একটা জ্ঞান বুদ্ধি নাই, যদি থাকতো তাহলে তো তুমি আমাকে এরকমভাবে প্রশ্ন করতে না। যাই হোক, তুমি কি জানো না বাড়িতে যদি কোনো নতুন মেহমান আসে তাকে কিভাবে আপ্যায়ন করতে হয়? নাকি তোমার বাবা মা তোমাকে শিখায়নি? এই, তুই এইসব উল্টাপাল্টা কথা কি বলছিস? আমার বাবা মা শিক্ষা দেয়নি মানে? শিখায়নি মানে শিখায়নি। তুমি যদি শিখতে তাহলে তো আর আমাকে এরকমভাবে প্রশ্ন করতে না। বাড়িতে কে এমন মেহমান এসেছে তার জন্য একদম খাবার দাবার নিয়ে যেতে হবে? আচ্ছা মা, আমাদের বাসায় যখন তোমার মা, বাবা, ভাই, ভাবি, তোমার আত্মীয় স্বজনরা আসে, তখন কি তাদেরকে তুমি ভালো ভালো রান্না করে খাও না, আপ্যায়ন করো না খুব সুন্দর করে? তুই ওই বুড়ো লোকটার সাথে আমার বাবা মা আত্মীয় স্বজনের সাথে তুলনা করছিস? হ্যাঁ বেলি, তুই কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করছিস। দেখো মা, আমি তোমাকে সাফ সাফ করে একটা কথা বলে দিতেছি। যদি এটা বলার পর তুমি আমাকে একটা কথাই বলবে, ছোট মুখে এত বড় বড় কথা কেন, কিন্তু তারপর আমি বলবো, এই বাড়িতে তোমার মা, বাবা, আত্মীয় স্বজনের যতটা মূল্য, ঠিক আমার সাথে আসে মেহমানেরও ততটাই মূল্য। খবরদার, তুমি ওনার সাথে কখনো খারাপ ব্যবহার করবে না, কখনো ওনাকে তুমি ছোট করে কথা বলবে না। আর তুমি যদি বলো, আমি কিন্তু সহ্য করব না। সরো। কত বড় কথা! মেয়েটা না অনেক বার বেড়েছে। এত বড় একটা কাজ করে সে আবার বড় বড় কথা বলছে। হ্যাঁ, এত সাহস ও কোথায় পায়? ও বুঝতে পেরেছি, ওই যে ওই বুড়াটা আছে না, ওই বুড়াটাই ওর মাথা খাচ্ছে, ওকে পরামর্শ দিচ্ছে এগুলো। আমার ওই বুড়োটাকে এই বাড়ি থেকে আগে বের করতে হবে, তারপর ওকে শিক্ষা দিতে হবে। এই নাও, তোমার জন্য আমি খাবার নিয়ে আসছি। তুমি খাবারটা ধরো, আমি তোমার জন্য পানি নিয়ে আসতেছি। এ খারাপ, তুমি এই যে খাবার নিয়ে আইছো, খাবার খামো, তা আমার একটু হাত মুখ ধোয়ান লাগবে না? হ্যাঁ, হাত মুখ তো ধোবাই। হাত মুখ না ধুয়ে কেউ কি খাওয়া দাওয়া করে নাকি? হাতের মধ্যে প্রচন্ড জীবাণু থাকে, সেটা সহকারে তুমি যদি খেয়ে নাও তোমার তো পেটে অসুখ হবে। চল। মুই তো হেই কথাই কইতেছি, জাত মুখ না দিয়ে খাইতে গেলে পেটের অসুখ করবে, কিন্তু এই রুমটা কই আমার একটু দেখাই দেবা না? ও, এটা তো বলি নাই তাই না? এই যে চল, এখানে যাও, কি হাত মুখটা দিয়ে আসো। এইটা? হ্যাঁ, এটা। এই রুমটা? এটাই। আমি গ্রামের মানুষ, সহজ সরল, এই লেগে আমার লাগে মস্করা করতেছো না? হ্যাঁ, এটা একটা রুম, এটা তো একটা আলাদা রুম, এটা আবার কিসের কথা? হাত মুখ তো মুখাম নাই। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, এটা দেখতে অনেকটা আরেকটা রুমের মতো, কিন্তু এটা কোনো রুম না, এটা হলো একটা ওয়াশরুম। কি? ওয়াশরুম। ওয়াশরুম?
সি 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 এই কি কথা কয় তুমি এগুলা? হ্যাঁ, এখানে বসে আমি ভাত খামো, আমার গিন্না লাগতেছে। আচ্ছা এটা কেমন কথা কও জি তোমরা? আমাকে গ্রামে দেখছো না? আমরা গ্রাম দেশে কি করি, একটু ফারাকে গিয়া করি, ঘর দিয়ে বাইরে যাই করি। তোমরা একটু ঘরের বাইরে করতে পারলা না? কি ঘরের মধ্যে একটা বানাই, ইস রে কেমনে খাবো আমি? আমার তো পেটের মধ্যে গোলান শুরু করে দিছে। হ্যাঁ, এটা অবশ্য ঠিক যে গ্রামে এরকমটাই হয়। তবে হ্যাঁ, তুমি কি একটা জিনিস খেয়াল করে দেখেছো, গ্রামে এখন যে এরকম নতুন ফ্ল্যাট বাড়িগুলো হচ্ছে, সেই রুমের মধ্যেই কিন্তু সবকিছু থাকে। ও হেইয়া, হ্যাঁ, তুমি আস্তে আস্তে আর অনেক কিছু বুঝতে পারবে। আচ্ছা, এইবার তো তোমার খাবারটা খেতে হবে, গিয়ে হাত মুখটা ধুয়ে আসো না। হাত মুখ পরে ধুবো, খাওয়া দাওয়া পরে করব, তার আগে তোমার মেয়েকে রাখো। তোমার মেয়ের কত বড় সাহস, বলা নেই ক নেই, হুট করে একজনকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসলো। আমাকে এত কিছু জিজ্ঞেস করো না, তুমি তোমার গুণধর মেয়েকে জিজ্ঞেস করো। কত বড় সাহস, একটা বুড়ো লোককে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছে। শোনো, ওকে না আমি কিচ্ছু বলতে পারবো না। ওকে যদি আমি কিছু বলি তাহলে ও আমাকে উল্টাপাল্টা কথা বলে। হ্যাঁ, সেজন্য তো বলছি মেয়েকে ডাকো, ওর মুখ থেকে শুনি। ও না আমার মেয়ে না, ও হচ্ছে তোমার মেয়ে। তোমার মেয়েকে ডেকে তুমি জিজ্ঞেস করো, এসবের মধ্যে না আমি নেই। ঠেলাঠেলি কেন করছো? তুমি কেন ঠেলাঠেলি করছো? তোমার মেয়ে না আমার মেয়ে, সেটা পরে দেখা যাবে। আগে মেয়েকে ডাকো, ওর মুখ থেকে শুনি, জিজ্ঞাসা করি ঘটনাটা কি। আমি তোমার মেয়েকে ডাকতে পারবো না, তোমার মেয়েকে তুমি ডেকে জিজ্ঞেস করো। মা, কি হয়েছে? বাবা তো অফিস থেকে সারাদিন খুব কষ্ট করে বাড়িতে ফিরে, তাই না? তুমি তার সাথে এরকম উত্তেজিত হয়ে কেন কথা বলতেছো? মা প্লিজ, তুমি বাবাকে ফ্রেশ হতে যেতে বলো, তাকে খাবার দাও, রেস্ট নিতে বলো। তার এখন রেস্টের খুবই প্রয়োজন। আর বাবা যদি চায় তাহলে আমি এখনই আসবো। বাবা, আমি কি আসবো? না 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 না, মানে তোমার সাথে পরে কথা বলা যাবে। যাও, তুমি যাও, তোমার সাথে পরে কথা বলছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি খাওয়া দাওয়া করে নাও, রেস্ট নাও। আমার লক্ষ্মী বাবা, কালকে সকালবেলা কথা হবে। কি ব্যাপার, মেয়ের কথা শুনে হাওয়া বের হয়ে গেছে? মেয়ে তো দরজা খুলে নিজে এসেছিল, কিছু জিজ্ঞেস করলা না কেন? চুপ ছিল কেন? আচ্ছা, আমার মেয়ে কি বলেছে তুমি শুনতে পাওনি? তোমার কাছে কিছু যায় না? আমার মেয়ে বললো আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো, তুমি আমাকে খাওয়া দাওয়া দেবে, আমি খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম করব। আমার মেয়ে আমার প্রতি কত ভালোবাসা, তুমি দেখেছো খেয়াল করে? হ্যাঁ, তোমার সাথে আমার বিয়ে হয়েছে কত বছর হয়ে গেছে, তুমি একটা দিনও আমাকে বললে না এই তুমি আজকে রেস্ট নাও, বিশ্রাম করো, অফিসে যাওয়ার দরকার নেই, কোনো কিছু তো করো না। অথচ আমার এই যে আমার লক্ষ্মী মেয়েটা, মানে আমার একমাত্র মা, সে আমার টেক কেয়ার করছে। ওর ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। মেয়ে একটু মিষ্টি করে ডাক দিল আর অমনিতেই তুমি গলে গেলে। মেয়ে কত বড় একটা কাজ করে এসেছে, তুমি ওকে কিছু না বলে ওর কথা শুনে চুপ হয়ে গেলে। এই শোনো, তোমার হিসাব নিয়ে আমি চলি না, ডানে ভাবে আমাকে অনেক কিছু হিসাব করতে হয়, বুঝতে পেরেছো? তা কি এমন হিসাব বলো তো শুনি, চুপ হয়ে গেলে কেন? আচ্ছা শোনো, আমি তোমাকে বুঝিয়ে বলছি। আমাদের 10টা না 5টা না, একটা মাত্র মেয়ে, মানে আমার একটাই রাজকন্যা। হ্যাঁ, ওর যদি কোনো কিছু হয়ে যায়, তুমি আমাকে বলো, তুমি কি সহ্য করতে পারবে? মানে আমি কি সহ্য করতে পারবো? আমি তোমাকে বুঝাতে পেরেছি? তুমি তো একটা ঠিক কথা বলেছো, এভাবে তো আমি কখনো ভেবে দেখিনি। হ্যাঁ, তা ভাববে কি করে? হ্যাঁ, ভাববে কি করে? তুমি তো আমার সাথেই শুধু পারো। কোনো কিছু হলে ঝগড়া ঝাঁটি কিভাবে দাঙ্গা ফাসাদ করা যায়, এটা নিয়ে ব্যস্ত থাকো। মানে একটা বারের জন্য ভাবো না যে ঠান্ডা মাথায় আমাদের ঝগড়াঝাটি যেটা আছে সমাধান করা উচিত, এসব নিয়ে তো ভাবো না। আমার সাথে কিভাবে ঝগড়া করলে তোমার ভালো হয় সেটা নিয়ে ব্যস্ত থাকো। এই তো দেখো, অনেক সময় মাথা ঠান্ডা করে অনেক কিছু করতে হয়। তুমি যদি মাথা ঠান্ডা করে অনেক কিছু করতে পারো, দেখবে খুব সুন্দরভাবে সমাধান হয়ে গেছে, তোমার কোনো ক্ষতিটাই হবে না। বোঝাতে পেরেছি? এখন আমি পুরোপুরি বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি যেহেতু এখনো পুরোপুরি বুঝতে পারোনি, সমস্যা নেই। এখন হাত মুখ ধুই, ফ্রেশ হই, খাবারটা খাই, তারপরে তোমাকে আমি বুঝাই। তোমার আর কোনো কিছু আমাকে বুঝিয়ে বলতে হবে না, আমি সব কিছুই বুঝতে পারছি। তুমি শুধু আমার জন্য দোয়া করো, যেন আমি তোমার প্রত্যেকটা আশা পূর্ণ করতে পারি, আমি যেন তোমার কথা মতো চলতে পারি, আর তুমি যতদিন বেঁচে আছো আমি যেন তোমার সেবা যত্ন করতে পারি। হয়, আল্লাহর কাছে দুই আত্মীয় সবসময় দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমার মনের আশা পূরণ করে, তোমার স্বপ্ন পূরণ হয়, তুমি যেন সহি সালামতে থাকতে পারো। একটা জিনিস চিন্তা করি যে তোমার সাথে আমার আরো আগে কেন দেখা হইল না। ধরো তোমার সাথে যদি মোর দেখা হইতো, হ্যাঁ, হেলে কিন্তু মুই ওই এতখানি অসুস্থ হইতাম না, আমি মনে হয় সুস্থই থাকতাম, জানো। আমাদের দেরি করে দেখা হয়েছে, তাতে কি হয়েছে?
আমি তো এখন আছি, তাই না? আমি তোমার সেবা যত্ন করে তোমাকে সুস্থ করে তুলবো, আর তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমার মাথায় যতগুলো চুল আছে, আল্লাহ যেন তোমাকে ঠিক ততদিনই বাঁচিয়ে রাখে। হ্যাঁ, তো উপরওয়ালা বাঁচাইয়ে রাখবে, কিন্তু ওষুধ তো খাইতে হইবে। আমার কাছে তো ওষুধের পালা নাই। আর হে কথা কিন্তু আমি তোমারে কইছিলাম না যে ওষুধ নাই। এখন ওষুধ যদি না থাকে আর ওষুধ যদি না খায়, তাহলে তো আমি সুস্থ হবো না, বাঁচবো কেমনে? সেটা নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। আজকে রাতের মতো যতগুলো ওষুধ প্রয়োজন সেগুলো আছে, আর কালকে থেকে তোমার যা যা ওষুধ লাগবে সেই সব কিছুর খেয়ালই আমার আছে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি মাকে তোমার ওষুধের প্রেসক্রিপশনটা দিয়ে দেবো, যেন সে বাবাকে বলে দেয় তোমার জন্য যা যা ওষুধ লাগবে সব কিছু নিয়ে আসতে। কিন্তু হ্যাঁ তো বুঝলাম, কিন্তু মোর তো অনেক টার ওষুধ লাগে। তোমার আব্বাইকে অতগুলো টার ওষুধ আইনে দেবে মোরে? আনবে না মানে? আব্বার আব্বা পর্যন্ত আনবে, সে আনতে বাধ্য। সবই তো বুঝলাম, কিন্তু তুমি আজগো যে আমার লাগে এমন একটা কাম করলাই যে হারাটার রাস্তা হারাইলা না। বুড়া মানুষ আমি, হারাটা দিন নাইড্য গুল্লা খাওয়াইলা। এই ঘুরতে 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 আমার এই আড্ডির গিরায় গিরায় ব্যথা হয়ে গেছে। এখন যে আমার এই গিরের মধ্যে একসের সিলিক মারতেছে, কেমনে ঘুমামো কইতে পারো? আমার একসের কামড়ায়। তোমার এইসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না। দাও দেখি তোমার পা দাও। পাও নাও। আমি তোমার পাটা টিপে দিতে। এখন ঠিক লাগতেছে? হ্যাঁ, একটু আরাম লাগতেছে। ওইটা একটু হয় এই নেক্সটের গেলে টাড়ায় ভিতরে। হ্যাঁ, একটু আরাম লাগতেছে। এইটার মধ্যে সিলকে হয়। এখন ঠিক লাগতেছে? হ্যাঁ। রাতে ঘুমানোর আগে ওষুধগুলো কিন্তু খেয়ে নেবে, আর রাতের যে ওষুধটা আছে সেটা কিন্তু খেয়ে নেবে। হ্যাঁ। কালকে তো ওষুধ আনবে। ওষুধ? এত ওষুধ কার জন্য? আরে আমার জানা মতে আমাদের বাড়িতে অসুস্থ কোনো মানুষ নেই যে তার জন্য এতগুলো ওষুধ আনতে হবে। আরে কার জন্য এতগুলো ওষুধ আনতে হবে বলো? অসুস্থ মানুষ নেই মানে? অবশ্যই অসুস্থ মানুষ আছে। তোমার মেয়ে একটা বুড়ো অসুস্থ লোককে বাড়িতে এনে উঠিয়েছে, তুমি দেখোনি? ওনারই ওষুধ এইগুলো। বাবা রে বাবা, তাই বলে এতগুলো ওষুধ? কেন বাবা, এতগুলো ওষুধ দেখার পর তুমি কি ভয় পেয়ে গেলে? ভয় না, মানে এই বলানি কহানি একটা বুড়ো অসুস্থ লোককে বাড়িতে এনে উঠিয়েছিস, আবার বলছিস ভয় পাচ্ছে কিনা? মা, তোমাকে না একবার আমি নিষেধ করেছি যে উনি হলো আমাদের বাড়ির মেহমান, আর মেহমানের মনে যদি কষ্ট দিয়ে কথা বলা হয় তাহলে কিন্তু আল্লাহ খুশি হন না। তুমি কি সেটা জানো না? তারপরেও কোন সাহসে তুমি ওনাকে অপমান করে কথা বলতেছো? আর বাবা, তোমার যদি ওষুধগুলো দেখার পর এতই ভয় লাগে তাহলে তোমার ওষুধগুলো আনার কোনো প্রয়োজন নেই। ভয় না মানে থাক বাবা, তোমার আর একটা কথাও আমি শুনতে চাই না, আর কোনো কিছু বলার কোনো প্রয়োজন নেই। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি যখন ছোটবেলা অসুস্থ হয়ে পড়তে তখন কি তোমার বাবা মা তোমার জন্য ওষুধ এনে তোমাকে সুস্থ করে তোলেনি, তোমার চিকিৎসা করেনি? বলো আমাকে। চুপ করে কেন আছো? কি বলছো? আমার মা বাবা আমার জন্য সেবা যত্ন করবে না? আরে আমার মা বাবা কেন, পৃথিবীর প্রত্যেকটা মা বাবা সন্তানের জন্য ভালো কিছু চায়, কষ্ট করে, বুঝতে পেরেছো? ঠিক বলেছো, কিন্তু আমার মনে হচ্ছে যে আমার মা বাবা তাদের মা বাবার জন্য কখনোই কোনো কিছু করেনি। যদি করে থাকতো তাহলে হয়তোবা তারা এখন এরকম ভাবে কথা বলতে পারতো না। আর বাবা, তোমাকে বলতেছি, তোমার মা বাবা তো তোমার জন্য যথেষ্ট করেছে, তুমি তাদের জন্য কতটুকু করেছো? না মানে শোনো, ঠিক আছে সমস্যা নাই, আমি সব ওষুধ নিয়ে আসবো। হ্যাঁ, আমি তাহলে এখন অফিসে যাই, সময় হয়ে গেছে। মা, তোমাকে বলতেছি, মানুষকে ভালোবাসতে শিখো, আর একটা কথা সবসময় মনে রাখবে, মানুষ মানুষেরই জন্য। আমার মাঝে মাঝে মনে হয় এইরকম একটা মেয়ে আমি পেটে ধরেছি, সবার সামনে যখন তখন খালি আমাকে অপমান করতে থাকে। মাঝে মাঝে মনে হয় এমন একটা মেয়ের বাবা আমি। আল্লাহ আমার মেয়েকে যথেষ্ট রকম জ্ঞান বুদ্ধি দিয়েছে, ভাগ্যক্রমে এমন একটা মেয়ের বাবা হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। যাও দিক মোর এরকম টানো কিনলে কি হয়েছে? হ্যাঁ, তুমি এখানে বসো, আমি আমার স্কুল ড্রেসটা পরে রেডি হয়ে আসতেছি।
হয় তাই যাও তুমি, বললাম আমি। আরে তুমি কি করতেছো? কি তুমি নিচে কেন বসতেছো? সোফায় বসো। এত দামি সভা, এত কি বাবা ঠিক হইবে? এটা ঠিক হইবে না। কেন ঠিক হবে না? তুমি হলে এবারের মেহমান। মেহমান কি কখনো নিচে বসে নাকি? সোফায় বসো। বমু হুম। নরম অ্যাক্সেস। হ্যাঁ এ বাবা, না কিছু হবে না, বসো। এখন এই তুমি সাত করে চললে আইও। আমার একলা একলা বই থাকতে জানি কেমন লাগতেছে। হ্যাঁ ঠিক আছে, আমার রেডি হয়ে আসতে বেশিক্ষণ টাইম লাগবে না। আমি গিয়ে আমার ড্রেসটা চেঞ্জ করে আসতেছি। হয় একটা সাত করে হবে রসেল দাদা। হ্যাঁ যাও আচ্ছা। যাও। নরম এই বাবা, এটা শক্ত কি? হ্যাঁ না বাহ, সারা জীবন মানুষের কাছে শুনছি শ্বশুর বাড়ি মধুর হারি, এ মই তো এখন টের পাইতেছি কি সুন্দর নরম। হ্যাঁ স্প্রিং করে একটু পাউডার উঠে যেই তো। ও বাবা, ওগুলো কি লাইট? হয় তাই তো, আয় না কে হয়। এই ছোট লোকের বাচ্চা, বুড়ো কোথাকার, তোর সাহস কি করে হলো এই দামি সোফায় বসার? হ্যাঁ, কে দিয়েছে তোকে সাহস? মই তো এখানে বইতে চাই নাই, আমনের মাইয়া বেলি হেই তো আমারে কইলো এখানে বন, আমি আইতেছি, আমি ঘরের মধ্যে দিয়ে রেডি হয়ে আইতেছি। আমার মেয়ে বসতে বলেছে আর তুই বসে পড়েছিস। আমার মেয়ের মাথাটা তো তুই খেয়েছিস। এই কোন সাহসে আমার মেয়েকে বিয়ে করে ওর হাত ধরে এই বাড়িতে চলে এসেছিস? কোন সাহসে? কে দিয়েছে তোকে এত বড় সাহস? আমি দিয়েছি সাহস। তার আগে তুমি এটা বলো যে তোমাকে এত বড় সাহস কে দিল এই মানুষটাকে অপমান করার? মা শোনো, এই বাড়ি ঘর সবকিছু হলো আমার বাবার, তাহলে তুমি কেন আমাদের বিষয়ের মধ্যে নাক গলাবে? তুমি যদি আমাদের বিষয়ের মধ্যে নাক না গলাও তাহলে আমি খুব খুশি হব। আশা করি তুমি বুঝতে পারছো। নেক্সট টাইম থেকে তুমি আর কখনো এই মানুষটাকে অপমান করার চেষ্টা করবে না। চলো আসো। চলো মানে? তুই এই স্কুল ড্রেস পরে এই বুড়োটাকে নিয়ে কোথায় যাচ্ছিস? ও মা, স্কুল ড্রেস পরে মানুষ কোথায় যায়? আমি স্কুলে যাচ্ছি। ভুলে যাচ্ছিস মানে? এই বুড়োটাকে নিয়ে তুই স্কুলে যাবি? হ্যাঁ আমি যাব। তোমার কোনো সমস্যা আছে? সমস্যা তো অবশ্যই আছে। তুই এই বুড়োটাকে নিয়ে স্কুলে গেলে আমাদের মান সম্মান কোথায় যাবে একবারও ভেবে দেখেছিস? হ্যাঁ এই বেলি, তোমার মা ঠিক কথাই কইছে। দেখো আমি তো বুড়া মানুষ, বুড়া মানুষ নিয়ে যদি স্কুলে যাও তাইলে ধরো ওই স্কুলের পোলাপানে নানান কথা কইতে পারে না, ওই তোমার ক্লাসের বন্ধু বান্ধবরা তোমারে এটা সেটা কবে মজা করবে, অপমান অপদস্থও করতে পারে। বরং আমি না যাই। হ্যাঁ সে তো ঠিকই কইছে না? কে কি বললো না বললো তাতে আমার কিছুই আসে যায় না। আমি জানি যে আমি যা করতেছি নিজের ভালোর জন্যই করতেছি। চলো আসো। এই মেয়ে, আমার মেয়ে, আমার ভাবতেই তো অবাক লাগছে। দাঁড়া, তোর বাবাকে আমি ফোন দিচ্ছি। হ্যালো, বলো কি হয়েছে? কি হয়নি তাই বলো। হওয়ার আর কি বাকি আছে? কোনো কিছুই বাকি নাই। আমার ইচ্ছে করতেছে আমার দুই চোখ যেদিকে যায় আমি ওইদিকে চলে যাই। আরে বাবা কি হয়েছে বলবে তো? শুনতে চাও কি হয়েছে? তোমার মেয়ে ওই বুড়োটাকে নিয়ে স্কুলে গিয়েছে। কি বলো তুমি? তুমি কোনো কিছু বলো নাই? তোমার মেয়ে কি আমার কোনো কথা শোনে? ও তো ইদানিং কোনো কথাই আমার শোনে না। হ্যাঁ, মেয়েটা তো তোমার মতো হয়েছে। তুমি যেমন আমার কোনো কথা শোনো না, মেয়েটাও ঠিক তাই হয়েছে। তুমি যেমনটা মেয়েও তেমন হয়েছে। দেখো, কথায় কথায় না আমাকে টেনে কথা বলবে না। আমি না তোমার মেয়ের মতো না। তোমার মেয়ের সাথে না আমাকে তুলনা করবে না। তোমার মেয়ে যেসব করে বেড়াচ্ছে না, আমি এগুলো কখনো করে বেড়াই না। আচ্ছা, তুলনা দিব না তো কি করব? তুমি আমাকে বলো। এই যে তুমি যে আমাকে বিয়ে করেছো, ঠিক তেমনই আমাদের মেয়ে আমাদেরকে না জেনে বিয়ে করেছে। তুমি বিয়ের পরে যেমনটা আমার সাথে করছো কিংবা বিয়ের পরে যা কিছু করেছো, সেম ব্যাপারটা আমাদের মেয়ে করছে। এখানে সমস্যার কি আছে? শোনো, আমি না ফোনে কোনো কথাই শুনতে চাচ্ছি না, আর বলতেও চাচ্ছি না। তুমি এই মুহূর্তে বাসায় আসবে। যদি না আসো তাহলে আমি সবকিছু ভেঙে চুরে চলে যাব। আহা, কোনো কিছু ভেঙে চুরে তছনছ করার কোনো দরকার নেই। আমার কাজ অল্প একটু আছে, হাতের কাজটা শেষ করে আমি বাসায় চলে আসবো। আমি তোমাকে বলি, তোমার যদি খুব মাথা গরম হয়ে থাকে, ফ্রিজে ঠান্ডা পানি আছে সেটা খাও, দেখবে সব ঠিক হয়ে গেছে। আর আমি চলে আসছি অল্প সময়ের মধ্যে, ঠিক আছে? হ্যাঁ, আমি তাই করব।
তাছাড়া তো আমার কোনো উপায় নেই। মা মেয়ের যেভাবে যুদ্ধ লেগেছে, আল্লাহ জানে কি হবে। জানো, আমার মনে হয় আজকে আমি আমার জীবনের সব থেকে সুন্দর একটা স্কুলের টাইম স্পেন্ড করছি। আমার স্কুল জীবনের সব থেকে মজা পেয়েছি আমি আজকে ক্লাস করে। কেন এর আগে স্কুল এসে মজা পাও না? পেয়েছি, কিন্তু এতটা না। এর আগে স্কুল এসে মজা পাও না, আজকে এত মজা পাইলা কেন? আজকে যে তুমি ছিলে তাই। জানো, আজকে না আমার বারবার শুধু একটা কথাই মনে পড়তেছিল, যে কেউ একজন গার্ডিয়ান হিসেবে আমার জন্য বাইরে অপেক্ষা করতেছে। যদিও আমার মনে পড়ে না যে ভর্তি করার পর আমার মা বাবা কবে আমাকে স্কুলে দিতে গিয়েছে বা আনতে গিয়েছে। বাবা তো তার বিজনেস নিয়ে খুব ব্যস্ত থাকে, মাও তার কাজ নিয়ে খুব ব্যস্ত থাকে, আমাকে আর আনার তাদের সময় কোথায়? জানো, আমাদের স্কুল ছুটি হওয়ার পর আমি যখন দেখি যে সবার গার্ডিয়ান তাদের বাচ্চাদেরকে নিতে আসছে, আমি তাদের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকি। আর অবাক হয়ে তাকানো ছাড়া আমার তো আর কোনো উপায় নেই। আচ্ছা ঠিক আছে, আমি কইছি কি যে তোমার বাবায় সে না হয় অফিসের কাজ কাম নিয়ে ব্যস্ত থাকে, তাহলে তোমার মা তো এসে তোমার নিয়ে যাইতে পারে নাকি? বাবা যেমন অফিসে তার কাজ নিয়ে খুব ব্যস্ত থাকে, তেমনি মারও একটু অনলাইনে বিজনেস আছে, যার কারণে সেও আমাকে নিতে যায় না। মাঝে মাঝে বাবা যখন অফিস থেকে ছুটি পায়, সেদিন সে আমাকে স্কুল থেকে নিতে আসে। ও যাই হোক, তোমার তো মনে হয় খুব ক্ষুধা লাগছে, তাই না? মেলা ক্ষুধা পাইছে, এখন এই বাদ বাকি কথাগুলো পরে শুনবো। তুমি এক কাজ করো, আমার এখানে ধরো, তুমি আমার হাতটা ধরো। এই চলো চলো। তুমি একটু ধৈর্য ধরো, হ্যাঁ। বাসায় যাওয়ার পর আমি তোমাকে অনেকগুলো খাবার দিব, আচ্ছা তারপর তুমি শান্তি মতো খেও। ওকে? ঠিক আছে। ফুল, এইবার তোমার কাজ শেষ, তুমি যাও। এখন তোমার জায়গায় যাও, তাই না? চলে যাও। কি ব্যাপার, ব্যাগটা গুছিয়ে এভাবে বসে আছো কেন? কেন ব্যাগ গুছিয়েছি বুঝতেছো না? হ্যাঁ, আমার দুই চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাব। তোমার দু চোখ আর কোথায় যাবে? ঘুরে ফিরে আমার এই বাড়ির দিকে আসবে, আমি ভালো করে জানি। তুমি কি আমার সাথে মজা করছো? দেখো, এই ধরনের মজা না আমার একদম পছন্দ না। তোমার মেয়ে দিনের পর দিন একটার পর একটা অন্যায় করে যাচ্ছে, আর তুমি মুখ বুজে সব সহ্য করছো। আরে করুক না, ওকে অন্যায় করতে দাও। আচ্ছা একটা জিনিস তুমি বুঝো, তোমার মা বাবা, আমার মা বাবা, আমরা অন্যায় অবিচার করেছি, আমাদের মা বাবা সহ্য করেছে, তাহলে আমাদের মেয়ে যদি অন্যায় অবিচার কোনো কিছু করে, সেটা তো আমাদের সহ্য করতে হবে নাকি? দেখো, আমরা তোমার এইসব বাড়তি কথা একদম শুনতে ইচ্ছে করছে না। আর তুমি কিসের সাথে কিসের তুলনা করছো? ওই লোকটাকে আমি একদম সহ্য করতে পারি না। দেখো, তুমি যেইভাবে পারো ওই বুড়োটাকে এই বাড়ি থেকে আজকের মধ্যে বের করো। আমার না ওই বুড়োটাকে দেখলেই গা জ্বালা করে। আচ্ছা ঠিক আছে, ওই লোকটাকে দেখলে তোমার যেহেতু গায়ে আগুন জ্বলে, তুমি একটা কাজ করো, ফ্রিজে ঠান্ডা পানি আছে সেটা খাও, আর তা না হলে আরেকটা কাজ করতে পারো, ওয়াশরুমে গিয়ে ঠান্ডা পানি দিয়ে গোসল করতে পারো। দেখো, এখন কিন্তু আমার অনেক রাগ উঠছে, আর আমার রাগ উঠলে না আমি তোমার মাথা সব চুল ছিঁড়ে ফেলবো। একটা কথা বলি শোনো, তোমার সাথে আমার যেদিন বিয়ে হয়েছে, যেদিন থেকে তোমার সাথে আমার ঘর সংসার শুরু হয়েছে, সেদিন থেকে আমার মাথার চুল এমনিতে ওঠা শুরু হয়ে গেছে। মানে তুমি যে আমার মাথার চুল টান দিয়ে ছিঁড়বে তার কোনো দরকার নেই, অলরেডি আমার চুল ফাঁকা হয়ে গেছে। আমি তোমাকে বোঝাতে পেরেছি? আচ্ছা হয়েছে হচ্ছে, এত কথা বাড়ি আর কোনো লাভ নেই। আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসছি, তুমি আমাকে কিছু খাবার দাও, আমার অনেক ক্ষুধা লেগেছে। এই নাও, আপাতত তুমি এই খাবারগুলো খেয়ে নাও। আজকে তো তুমি আমার জন্য খুব কষ্ট করছো। ও কি তো মুই তোমার লাগে আবার কি কষ্ট করছি? হ্যাঁ, দেখো জি কেমন কথাবার্তা কয়। মুই তোমার লইয়া স্কুলে গেছি, স্কুলে ঢুকাই দিয়া ওই যে স্কুলের গার্জিয়ানরা জানে বয় হ্যাঁ যাই চুপচাপ বই রয়েছে, মাথার উপরে ফ্যান ঘুরতেছিল, তা তোমার তো কোনো কষ্ট হয় না। মুই তো এর চেয়েও বেশি তোমার লাগে কষ্ট করতে পারি, যদি আল্লাহ তোমার ইচ্ছা স্বপ্ন এইগুলা পূরণ করে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার জন্য দোয়া করো যেন আমার মনের সকল আশা পূর্ণ হয়ে যায়। এবার কথা না বাড়িয়ে সবগুলো খাবার খেয়ে নাও। আচ্ছা
আপাতত এইটা খাই, এই পেটটা ঠান্ডা করি, আর তোমার জন্য সব সময় দোয়া করি। কোনটা খাই? এই পিঠাটাই খাই আগে না? খবরদার খবরদার, এই খাবার তুই মুখে নিবি না। মা, এই ছোট লোকের বাচ্চা, তুই কখনো এই খাবার দেখেছিস চোখে? দেখিসনি, তাহলে কোত্থেকে সাহস পেলি এই দামি খাবার মুখে নেওয়ার? মা, তুমি এটা কেমন কথা বলতেছো? এই সব কিছু আমার বাবার টাকায় কেনা, সে খাবে না কেন? সে অবশ্যই খাবে। তুমি নিষেধ করার কে? আমি নিষেধ করার কে? হ্যাঁ, যত বড় মুখ নয় তত বড় কথা। তোর দিন দিন কিন্তু অনেক সাহস বেড়ে গেছে। তুই আমার মুখে মুখে তর্ক করিস। তোকে তো আমি পরে দেখছি, আগে এই বুড়োটাকে বাড়ি থেকে বের করি। ছোট লোকের বাচ্চা বাড়ি থেকে বেরো, বেরো। নিপা! তুমি এই ছোট লোক ফকিনের জন্য আমার গায়ে হাত তুললে? হ্যাঁ, আমি তোমার গায়ে হাত তুললাম। তোমার কত বড় সাহস! বৃদ্ধ একটা মানুষের গায়ে তুমি হাত তুলতে চাও? তার সাথে খারাপ ব্যবহার করছে, এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? আমি ভালো করেছি এই ছোট লোকের বাচ্চার গায়ে হাত তুলে। তুমি এই ছোট লোকের বাচ্চার জন্য আমার গায়ে হাত তুলেছো, আবার আমাকে কথা শোনাচ্ছ? হ্যাঁ, আমি তোমাকে কথা শোনাচ্ছি, তোমার গায়ে হাত তুলেছি। তোমাকে আমি বারবার বললাম, এখনো বলেছি যে একটা মুরব্বী মানুষের গায়ে তুমি কেন হাত তুলে? সাহস তোমাকে কে দিয়েছে? তুমি কি বলছো? এখানে কি হচ্ছে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। ও আচ্ছা, তুমি কিছুই বুঝতে পারতেছো না? আমি তোমাকে বুঝিয়ে বলতেছি। শোনো, তোমাকে আমি আগেও বলেছি, এখনো বলছি, তুমি যদি তোমার বাবা মার কাছে, তোমার ফ্যামিলির কাছে ফিরে যেতে চাও, তাহলে আমাকে একেবারের জন্য ছেড়ে চলে যাও। মানে তুমি এটা কেমন কথা বললে? আমি আসলে কথাটা এভাবে বলিনি, তুমি হয়তো বুঝতে পারোনি। দেখো, অনেকদিন তো হয়ে গেল, মা বাবাকে দেখি না, তারা কেমন আছে, কি করছে, কি হালে আছে তাও তো আমি জানি না। কিন্তু তুমি তো আমাকে বলেছিলে আমরা একটা সময় মা বাবার কাছে যাব, সবাই একসাথে থাকবো। আমাদের দিলি তো এখন আস্তে আস্তে বড় হয়েছে, তাই না? আমরা চাইলে সবাই একসাথে থাকতে পারি মা বাবা সহ। না, পারি না। আমি না ওই সমস্ত মানুষের সাথে একসাথে বসবাস করতে পারবো না, আর আমার মেয়েও পারবে না, কারণ আমার মেয়েকে আমি আমার মতো করে বড় করেছি। তাছাড়া আমি চাই না আমার মেয়েটা জানুক তার বাবা একটা গরিব ফ্যামিলির সন্তান। আর শোনো, আর কোনোদিন তোমার ওই গরিব ছোট লোকদের কথা এই বাড়িতে যেন না ওঠে, কথাটা মনে রাখবা। খাবার দিচ্ছি, তাড়াতাড়ি খেতে আসো। নিপা, আমার কথাটা শোনো। আমি তোমাকে কোনোভাবে বুঝাতে পারি না। আমার মা বাবার জন্য আমার এই অন্তরটা পড়ে আমি কিভাবে বোঝাবো তোমাকে? বাবা, কি হয়েছে? তুমি কান্না কেন করতেছো? কই মা, কান্না তো করছে না। আমার কাছে মিথ্যা কথা বলে কোনো লাভ হবে না। আমি দরজার আড়াল থেকে তোমাদের সব কথা শুনছি, সবকিছুই দেখেছি। আচ্ছা বাবা, তুমি তো চাইলে আমার দাদার দাদুকে আমাদের বাসায় নিয়ে আসতে পারো, তাহলে তুমি কেন আনো না? মা, আমি চাইলেও তোমার দাদা দাদিকে এই বাড়িতে আনতে পারতেছি না মা। কিন্তু কেন? আমি জানতে চাই। আচ্ছা থাক না, বাদ দাও এসব কথা। না, আমি বাদ দিব না। আমি জানতে চাই তুমি কেন আমার দাদার দাদুকে আমাদের বাসায় নিয়ে আসতে পারবে না, বলো। তুমি জানতে চাও কেন আমি আমার মা বাবাকে এই বাসায় আনতে পারি না? তাহলে শোনো। তোমার আমার ভালোবাসার সম্পর্কটা না এখানেই ইতি টেনে দাও, আর তুমি আমাকে ভুলে যাও। তুমি এটা কেমন কথা বললে? তোমার কি মাথা ঠিক আছে না? তুমি পাগল হয়ে গেছো? উল্টাপাল্টা কথা কেন বলছো? আমি কোনো উল্টাপাল্টা কথা বলছি না, আমি যেটা সত্য সেটাই বলছি। আমার বাবা মা তোমার সাথে আমার সম্পর্ক কখনোই মেনে নেবে না। আমার কথাটা শোনো, বোঝার চেষ্টা করো। আমরা একে অন্যকে ভালোবাসি ছেড়ে যাওয়ার জন্য নয়, ভুলে যাওয়ার জন্য নয়। দেখো, আমি বুঝি সব, কিন্তু এখন আমি কি করব আমি বুঝতেছি না। তাহলে এখন আমি কি করব তুমি আমাকে বলো। দেখো, আমি তোমাকে কখনোই ভুলে থাকতে পারবো না। তুমি হয়তো বা আমাকে ভুলে থাকতে পারো, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। চলো না, আমরা দুজন পালিয়ে বিয়ে করি। কি পালিয়ে বিয়ে করব? না না, আমি পালিয়ে বিয়ে করব না। আমি সব সময় সবার কাছে বড় গলায় বলেছি, আমি ভালোবেসে কখনো পালিয়ে বিয়ে করব না। আমি পারবো না। তো এখন আমি কি করব? আমি তো তোমাকে ছাড়া কখনো কোনোদিন থাকতেই পারবো না। আমার কথাটা শোনো। তোমাকে ভুলতে কে বলেছে? তুমি তাহলে তোমার বাবা মাকে ভুলে যাও, তাহলেই তো হয়ে যায়। তার মানে তুমি কি বোঝাতে চাচ্ছ? আমি বলতে চাচ্ছি, আমার বাবা মা এতিম ছেলেকে মেনে নিতে, কিন্তু গরিব দুঃখী অসহায় যারা নাকি আমাদের লেভেলের না, তাদেরকে কখনোই মেনে নিবে না। এর চেয়ে বরং তুমি এতিম সাজো। শোনো, এখন থেকে আমি ছাড়া এই দুনিয়াতে তোমার কেউ নেই, এটা মানলেই তো হয়ে যায়। আরে কি ভাবছো? এখন রাজি হও, পরেরটা পরে আমি দেখবো।
বাবা, থাক বাবা, তুমি আর কান্না করো না। আমি আমার দাদার দাদুকে আমাদের বাসায় নিয়ে আসার ব্যবস্থা করব। কিন্তু সেটা কিভাবে মা? তা তুমি সময় হলেই বুঝতে পারবে। তারপর তারপর আমি তোমার মাকে অনেক বুঝিয়েছি, অনেকবার অনুরোধ করেছি, চলো আমরা মা বাবার কাছে ফিরে যাই। কিন্তু তোমার মা কোনো কথা শোনেনি আমার, আমাকে একটা কথা বারবার বলেছে। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বারবার আমাকে একটা কথা বলছো, তোমার কথা আমি রাজি আছি। আমাদের সন্তানটা হোক, তারপর আমরা পুরো ফ্যামিলি তোমার মা বাবার কাছে চলে যাব, অনেক সুন্দর একটা সময় কাটবে। কিন্তু কি হলো, এই যে তুমি এই পৃথিবীতে আসলে, আসার পরও তোমার মা নিজেকে পরিবর্তন করতে পারেনি। তোমার মা কি করছে জানো? আমি যখন ওকে বললাম, তুমি তো আমাকে কথা দিয়েছিলে আমাদের সন্তান হলে তারপর আমরা মা বাবার কাছে যাব, কিন্তু তোমার মা নিজেকে একেবারে পরিবর্তন করে ফেললো। মানে এক কথা যাকে পোল্ট্রি বলা হয়, আমার কোনো কথা শুনলো না। তারপরও আমি খুব বুঝেছিলাম, দেখো আমাদের সন্তানটা তো দিনের পর দিন বড় হচ্ছে, তুমি আমাকে কথা দিয়েছিলে, আমার কথাটা রাখো। এসব কথা বলতে গেলে তোমার মা আমার সাথে জ্ঞানজাম করতো, আমার সাথে খারাপ আচরণ করতো। আমরা দুজন ঝগড়াঝাটি করে হয়তো আলাদা হয়ে যেতে পারতাম, কিংবা এমনও হতে পারতো আমি আমার মতো আলাদা একটা সংসার নিয়ে সুখে আছি, ও ওর মতো একটা সংসার নিয়ে সুখে আছে। কিন্তু আমি শুধুমাত্র তোমার মুখের দিকে তাকিয়েছি মা। এই যে আমি এতিম সেজে যে কষ্টটা পেয়েছি, সেই কষ্টটা আমি তোমাকে দিতে চাইনি মা। কিন্তু আমি তো একজনকে কষ্ট দিতে চাই, দেওয়া খুবই জরুরি। কারণ কিছু কিছু মানুষের বোঝা খুবই দরকার যে একটা মা ছাড়া একটা সন্তান কেমন থাকে, বাবা ছাড়া একটা সন্তান কেমন থাকে, কতটা কষ্টে থাকে। বাবা, তুমি এক্ষুনি এই বড় লোকের মেয়েটাকে আমাদের বাসা থেকে বের করে দিবে। আমি আর তাকে কোনো দিনও দেখতে চাই না। তুমি এক্ষুনি বড় লোকের অহংকার মেয়েটাকে আমাদের বাসা থেকে চলে যেতে পারো। তার ভিতরে যদি বিন্দু মাত্র মনুষ্যত্ব বোধ থাকে, তাহলে সে বুঝতে পারবে একটা সন্তান ছাড়া একটা মা কতটা কষ্টে থাকে, কতটা যন্ত্রণায় থাকে। তুমি ওনাকে এক্ষুনি আমাদের বাসা থেকে চলে যেতে বলো বাবা। কি ব্যাপার, তুমি শুনতে পাওনি? তুমি শুনতে পাওনি আমার মেয়ে কি বলেছে? তোমার কানে কথা যায়নি? তুমি চুপ করে আছো কেন? তোমার মেয়ে তোমাকে চাইছে না, আমিও তোমাকে চাই না, এখন আসতে পারো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি আমি।